জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে ইন্টারনেট নাকি মুদ্রিত বই, এই তর্ক যখন আসবে তখন আমি শতভাগ সমর্থন করব বইকে, মুদ্রিত বইকেই। এবং জীবন্ত যারা জ্ঞানের সোর্স রয়েছে, জীবন্ত যে সমস্ত সোর্স রয়েছে, আলিম, বিদগ্ধ আলিম, এখানে এই শব্দটা মনে রাখবেন যে বিদগ্ধ দক্ষ আলিম, তাদের মজলিসে আপনি 1 ঘন্টা সময় কাটান। বিদগ্ধ দক্ষ আলিমের মজলিসে 1 ঘন্টা সময় কাটানো আপনার 10 বছরের জ্ঞান সাধনার চেয়েও অনেক উত্তম। কিন্তু বিদগ্ধ আলিম তো মূল সোর্স বই হিসেবে ব্যবহার করা উচিত নাকি ইন্টারনেটকে? তো এই বিতর্কে আমি বলছি, আমি অবশ্যই বইয়ের সাথে যাব। বই অনেক নিরাপদ, অনেক ক্ষেত্রে নিরাপদ। আপনার লং টার্ম যেটি জার্নি, জ্ঞান অর্জনের, এই জার্নির বিবেচনায় অনেক নিরাপদ। যারা এই ধরনের জ্ঞান অর্জন করেন যে সাময়িক, আপনাকে এখন কোনো একটা তথ্য জানতে হচ্ছে, আপনি এমনি সবসময় জ্ঞান চর্চা করেন না, তাহলে ইন্টারনেট সবচেয়ে ভালো। কারণ এটি দ্রুত আপনাকে আনসারটা দিবে। আপনার শুধুমাত্র একটি তথ্যের জন্য আপনাকে অনেক কিছু সোর্সকে যাচাই করতে হবে না, অনেক অনেক সোর্সের মধ্যে আপনাকে খুঁজতে হবে না, কষ্টটা করতে হবে না, সময় সেভ হবে। এটি ঠিক আছে। কিন্তু যারা লং টার্ম জার্নি এতে পা রেখেছেন জ্ঞান অর্জনের সাধনায়, তাদের জন্য বই সবচেয়ে নিরাপদ। এটি আমার একটি ভুল, অর্থাৎ ইন্টারনেটকে ব্যবহার করে জ্ঞান অর্জন করা, যেই ভুলটা আমি অনবরত করছি, কিন্তু আমি এটিকে বিন্দুমাত্র সাপোর্ট করি না। যদি এই সুযোগ হতো যে ইন্টারনেটের যে সুবিধা রয়েছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, সুবিধা অনেক কিছুর মধ্যে এটি হচ্ছে দ্রুত হওয়া যায়। তারপর আপনার অলসতা, যাদের আমার মতো যারা অলস ব্যক্তি, তাদের ক্ষেত্রে এটি অনেক সহায়ক। যে আপনি অনেকগুলি বই থেকে আপনি যে জ্ঞান অর্জন করতেন, 100টি বই বা 10টি বইয়ের সামারি আপনি ইন্টারনেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এই সুবিধাটা যদি অন্য কোথাও পাওয়া যেত, তাহলে আমি ইন্টারনেটকে অবশ্যই তালাক দিতাম। কিন্তু এটিকে না চাইতেও ব্যবহার করতে হচ্ছে। এই ভুল সহ স্বীকার করে আমি বলছি আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের জন্য, যে আপনার জন্য নিরাপদ হচ্ছে বই। তবুও যদি পরিবেশের কারণে, অভ্যাসগত কারণে আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হয়, তাহলে এই সময়ে আপনি সোশ্যাল মিডিয়ায় জ্ঞান খুঁজতে যাবেন না, ফেসবুক, ইউটিউবেও না, বা অন্য কোথাও না। কারণ ওইগুলিতে মিক্স আপ রয়েছে। ওইগুলিতে আপনার যেটি টার্গেটেড বিষয়, টপিক, ওটা খুঁজতে গিয়ে আপনাকে চোখ রাখতে হয় অনাকাঙ্ক্ষিত বিষয়গুলিতে, সময় নষ্ট হয়। এটি তো রয়েছে দুনিয়ার জীবনের বিবেচনায়। এবং আপনার চোখের জিনা হচ্ছে, এটি তো আরও ডাবল সমস্যা রয়েছে, বড় সমস্যা। তো এক্ষেত্রে নিরাপদ একটি সোর্স হচ্ছে এআই চ্যাটবটগুলি, যেমন চ্যাটজিপিটি, জেমিনাই, মিডজার্নি, বা চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো, যেগুলি আপনাকে কোনো একটি প্রশ্নের উত্তর দেয়, আপনাকে কোনো বিষয় বুঝিয়ে দেয়, কোনো একটি বিষয়ের ব্যাখ্যা দেয়। এই ধরনের চ্যাটবটগুলি নিরাপদ, কারণ এগুলিতে আপনার অনাকাঙ্ক্ষিত বিষয়ে আপনার চোখ রাখতে হবে না।